ওখানে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তো ততক্ষণে চা বানানো চলছিল আমাদের, রঞ্জনদা চা বানাচ্ছিল। তো চা বানানো হয়ে গেলে সেখানে সবাই মিলে বেশ আনন্দ করে চা খেলাম। তারপর সেখান থেকে সব কিছু আবার গুটিয়ে আমরা বেরিয়ে পড়লাম হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য আমাদের 20 টাকার টিকিট নিতে হয়েছিল। তো কিছুটা ঢোকার পর আমরা এমন একটা জায়গা পেলাম, না দাঁড়িয়ে পারলাম না। তো সেখানে আমাদের ইচ্ছে হলো সেখানে আমরা ম্যাগি বানিয়ে খাবো। তো আমাদের বাইকগুলো এখানে পরপর দাঁড় করিয়ে আমরা ভেতরে চলে গেলাম। সেখানে একদম ম্যানগ্রোভের সাইড যেমন হয় ঠিক তেমন ছিল পরিবেশটা। পাশে একটা নালা মতো বয়ে যাচ্ছিল, আর ঠিক মাঝখানে আমরা এখানে একটু জায়গা ফাঁকা করে নিয়েছিলাম আমাদের রান্না বান্নার জন্য। কিন্তু আমরা সেখানে কোনো ওয়েস্টেজ সেখানে ফেলে আসিনি, আমরা সব আমাদের সঙ্গে নিয়ে এসেছিলাম। তারপর রঞ্জনদা ম্যাগিটা বানালো সেখানে। আর ম্যাগি খাওয়ার জন্য আমাদের কাছে প্লেট তো ছিল, বাট আমরা সেখান থেকে এইভাবেই ম্যাগিটা খেয়েছিলাম। তো খুব আনন্দ করলাম সেখানে, কতক্ষণ আনন্দ গান বাজনা করে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম হেনরি সি বিচের কাছাকাছি। তো সি বিচে পৌঁছলাম, গিয়ে একটু অবাকই হলাম, কারণ আমরা ছাড়া সেখানে মানুষজন ছিল না বললেই চলে। একটা দুটো কাপল দেখেছিলাম, তো তাও তাদের সংখ্যা খুবই নগণ্য। তো যাই হোক, আমরা ওখানে বেশ আনন্দ করলাম, পাগলামো করলাম অনেকক্ষণ। তারপর সেখান থেকে সব গুটিয়ে আমরা বেরোলাম, বেরিয়ে তারপর চলে আসলাম আস্তে আস্তে সেই আগের দিনের জায়গাটায় যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো আগের দিন এই জায়গাগুলোতে এতটাই জল ছিল, জোয়ারের কারণে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না, বাট আজকে আমরা দেখে একদম স্টার্ট সবাই। তো এখানে আমাদের রান্নার ব্যবস্থা চলছিল, আর সুষমন্দা ছিল আমাদের মাস্টার শেফ। একটায় ভাত রান্না হচ্ছিল আর একটা মাংস রান্না হচ্ছিল। আর ততক্ষণে আমি আর অর্ণবদা চলে গেলাম কলাপাতা ধুতে নদীতে। তো আমাদের কাছে প্লেট তো ছিল, বাট আমরা কলাপাতাই খাবো বলে আমরা কলাপাতাই ধুতে নিয়ে গেলাম ওখানটায়। আর আমার ইচ্ছে ছিল এই পরিবেশটা একটু হেঁটে একটু আনন্দটা ওঠানোর। তো আমি অর্ণবদার সাথে চলে গেলাম, কারণ আমি লোভটা সামলাতেই পারছিলাম না। এই যে একটা ভিউ, আহা, কোন দৃশ্যে আমি বারবার হারিয়ে যেতে চাই। তো তারপর সেখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যের দিকে। তো সেখানে নদীর ঘাট ধরে আমরা অফ রোডিং করে আসছিলাম। ভালো রাস্তা তো ছিল, বাট আমরা অফ রোডিংটাই প্রেফার করেছিলাম। আর এমন নদীর ঘাটের সাইড দিয়ে রাস্তাটা ধরে আমরা চলে আসলাম। তো অনেকটা আসার পর একটু রেস্ট নিলাম সেখানে দাঁড়িয়ে। এই জায়গায় কিছুটা ছবি টবি তুললাম, সান্ধ্যকালীন যে একটা আনন্দ সেটা উপভোগ করলাম। তারপর এক একজন করে যে যার মতন বিদায় জানিয়ে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, এবং আমিও আমার বাড়ি ফিরে আসলাম একগুচ্ছ অনন্য অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে, যা আমার মনের পাতায় সারা জীবন লেখা থাকবে আমার জীবনের প্রথম রাইড হিসেবে।